আসসালামু আলাইকুম। আসানাস ব্লগ এন্ড লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। কি অবস্থা সবার, কেমন আছেন আমার সব আপুরা, ভাইয়েরা, আমার ফ্রেন্ডরা এবং যারা আমাকে ভালোবাসে, আমার ফ্যামিলির অংশরা। তো আজকে দেখতে পাচ্ছেন একটা কেক বানাচ্ছি, তাই না? কার জন্য কেক কি মনে হচ্ছে? এখন বলবো না। কেকটা একটা স্পেশাল মানুষের জন্য বানাচ্ছি। হয়তো মনে হতে পারে আমার ছেলের জন্য বা আমার হাজব্যান্ডের জন্য, আমার মেয়ের জন্য। আসলে না, স্পেশাল আমার কাছে যে মানুষটা, বলে দিব সে কে? জি হ্যাঁ, সে হচ্ছে আমার একমাত্র ছোট ভাই তনুর। ওর জন্য আজকে আমি কেকটা বানিয়েছি। দেখা যায় এত বছর চলে গেছে, সবসময় বার্থডে তো ও হয়তো বাড়িতে থাকে, না হলে কাজে থাকে, মানে আমার কাছে ঢাকায় থাকে না। তো এবার আমি সুযোগ পেয়েছি আমার নিজ হাতে আমার ভাইকে কেক বানিয়ে খাওয়াবো। নর্মালি ও আমার হাতে কেক খেয়েছে, বাট ওর বার্থডে উপলক্ষে একটা সুন্দর কেক বানিয়ে ওকে প্রেজেন্ট করা, এটাই আমার জন্য মনে হচ্ছিল একটা সারপ্রাইজ হবে ওর কাছে। কারণ আমার হাজব্যান্ড বলছিল যে কিনে নিয়ে আসো এবং তোমরা সবাই মিলে সেটাকে কাটো, এনজয় করো। কিন্তু আমার মনে হয় কি, আপন মানুষের জন্য যখন কিছু করব, সেটা কেনা জিনিসে কি সেটা মন ভরে বলেন তো? আমি নিজের হাতে তাই কেকটা করে ফেলেছি, ব্ল্যাক ফরেস্ট কেক। এবার দুপুরে কি করছি চলেন দেখে আসি। আসলে রান্না অলমোস্ট শেষ, আমি ভিডিওটা করতে পারি নাই কারণ একই তো তাড়াহুড়ো করে কেকটা রেডি করতে হয়েছে, দুয়ে হচ্ছে আমার ভাইকে সারপ্রাইজ দিব, ও বাইরে গেছে। তো যার জন্য আজকে খুব শর্টকাট রেসিপি হচ্ছে। আমরা কয়েকদিন আগেই, মানে জাস্ট 2 দিন আগে চিকেন বিরিয়ানি খেয়েছি, আর মুরগি তো সবসময় খাওয়া হচ্ছে, গরু তো খাওয়া হচ্ছে। তো আজকে চিন্তা করলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা পছন্দের কিছু করি বা আনকমন কিছু করি যেটা ওর ভালো লাগবে। তো আজকে আমি যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে প্রন দম বিরিয়ানি। একদম এটা একটু মানে কাচ্চি টাইপের লাগে, বাট এটা একদম প্রন দিয়ে করা। এটা ওর কাছে অনেক ভালো লাগবে, অনেক পছন্দ করবে আশা করি। তো আমি সব রেডি করে ফেলছি, যদিও আমি আমার হাজব্যান্ডকে মিস করছি কারণ সে অফিসে। আমরা কেকটা আসলে বিকালে কাটবো, কিন্তু আজকে দুপুরে খাবারটা আমরা একসাথে, আমার ভাই, আমি, আমার বাচ্চারা মিলে খাবো। তো খুব বেশি আয়োজন করিনি কারণ এটা এতটাই মজা, অন্য কিছু আসলে লাগেই না এর সাথে। তো আমরা ব্রকলির একটা পাকোড়া করেছি, থাকছে এটা, আর কেক তো থাকছে, সাথে বোরহানি আছে এবং কেকটা রেখে দিব। এখন আমরা এটা আমার হাজব্যান্ড আসার পর কাটবো। তো এই তো এখন আমরা গোসল করে নামাজ পড়ে দেন খেয়ে দে বিকালে আমরা যা করছি সেটা দেখাবো ইনশাল্লাহ। তো থাকেন আমাদের সাথে, কি করছি সেটা দেখতে। তো এই তো এখন আমার হাজব্যান্ড আসতে একটু দেরি হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে। তো আমি আমার বানানো চিকেন নাগেটস রেডি করেছি। হ্যাপি বার্থডে তনু, অনেক বড় হ, খালি বড় হ না, সুস্থ থাক। ওয়াও, কাটো 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 কাটো। লাইট জ্বালাও, লাইট জ্বালাও, এখন অন্ধকারে কিছু দেখা যাবে না লাইট না জ্বালাইলে। কাটো কাটো কাটো। এবার মামারে খাওয়াই দাও। আগে অর্পা না আগে বাবু? কে খাওয়াবে? একজন একজন করে খাও। এখন অর্পা, এখন তোমরা একটু করে খাও। দুজন দুজনকে দিচ্ছে। হ্যাঁ, এখন নিজেরা কেটে কেটে খাও। বসো, এখন এখন কাটা হবে। কেমন হয়েছে কেক? কেমন হয়েছে বাবু? এই যে আমার ছেলে তখন শুরু করবে ক্রিম খাওয়া। ক্রিমটা ভালো হয়েছে? ঠিক আছে। কেমন হয়েছে তনু? অনেক বেশি মজা হয়েছে, অর্ধেকটা অলরেডি ডান। আজকে কেকটা ছিল ব্ল্যাক ফরেস্ট কেক, আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, আজকের কেকটা করতে আমার কোনো রকম কষ্ট হয়নি। মানে কেন খুব ইজি হয়ে গেছে, মানে হচ্ছে যে দ্রুতই করে ফেললাম। এরকম হুইপড ক্রিম দিয়ে করা কেকটা, ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ে তো শুধু বলে, মা তুমি কেকের অর্ডার নিতে চাও না কেন? তোমাকে মানুষ অর্ডার দেয়, তুমি নিতে চাও না কেন? আসলে আমার কাছে মনে হয় যে কেকটা একটু সময় লাগে, তাই আমি নিতে চাই না। কিন্তু আমার মেয়ে তো আজকে বারবারই খুলতেছিল আর ফ্রিজটা বলতেছে তোমার ক্রিমটা অসাধারণ হয়। তো এই এরপরে আমরা, এটা আমার বাসায় বানানো চিকেন নাগেটসটাও কিন্তু আমার বাসায় বানানো। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, ওটা অনেক মজা হয় এবং যারা কাস্টমাররা নেয় তারা সবাই বলছে যে এটা আমার অনেক বেশি পছন্দ হয়। এবং সাইজটাও আমি একটু বড় করি, দোকানে যেটা পাওয়া যায় তার থেকে বড়। পিঠাটাও আমাদের ঘরে বানানো।
তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, অর্ধেক কেক শেষ। আমার বাচ্চারা তো লুটে পুটে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার ভাইও অনেক বেশি পছন্দ করেছে, আর ব্ল্যাক ফরেস্ট কেক কিন্তু বাচ্চারা এমনি পছন্দ করে। আমার ভাইও বলছিল যে অনেক ভালো হয়েছে, আমার হাজব্যান্ডও। তো এই ছিল আমাদের আজকে ছোট্টখাট্ট একটা সারপ্রাইজ, যেটা আমি আমার ভাইকে দিলাম এবং সাথে আমরা নিজেরাও অনেক মজা করলাম। নর্মাল একটা ব্লগ শেয়ার করলাম, খুব বেশি কিছু না। ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট দিয়ে, এবং অবশ্যই জানাবেন আরও কি কি দেখতে যাচ্ছেন। ভালো থাকবেন সবাই।